বন্ধুরা, যদি আপনি এই সমাজে নিজের আলাদা একটি পরিচয় গড়ে তুলতে চান, কিংবা এই সমাজে নিজেকে অনেক উপরে নিয়ে যেতে চান, কিংবা যদি আপনি এই সমাজে নিজের আলাদা একটি প্রভাব ফেলতে চান, তাহলে সবথেকে প্রথমে এর জন্য এই সমাজে আপনার একটি ভ্যালু বা গুরুত্ব থাকা দরকার। কারণ যদি এই সমাজে আপনার কোনো গুরুত্ব না থাকে, তাহলে লোকেরা আপনাকে একটুকুও সম্মান করবে না। শুধুমাত্র এটাই নয়, যে সমস্ত লোকেদের কোনো মূল্য থাকে না, তাদের লোকেরা কোনো কাজের জন্য জিজ্ঞাসাও করে না। যদি আপনি নিজের ভ্যালু বা গুরুত্ব বাড়াতে চান, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদের 15টি পদ্ধতি বলবো, যেগুলোর মাধ্যমে আপনি নিজের গুরুত্ব অবশ্যই বাড়াতে পারবেন। তো আসুন শুরু করা যাক। একবার এক গ্রামে বসবাস করতে থাকা এক যুবক খুবই হতাশ হয়ে বসেছিল। সে কিছুতেই এটা বুঝতে পারছিল না যে তার পরিবারের লোকেরা, এমনকি তার আশেপাশের, তার সমাজের লোকেরা তাকে কেন এত অবহেলা করে, তাকে কেন কেউ কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করে না। তাই সে নিজেকে খুবই একা একা অনুভব করতে থাকে, নিজেকে খুবই ছোট অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে তার এই সমাজে কোনো ভ্যালু বা গুরুত্ব নেই। এরপর সে একদিন সারা রাত্রি এই ব্যাপারেই ভাবতে থাকে যে এই সমাজে আমার গুরুত্ব কিভাবে বেড়ে উঠতে পারে, কি এমন করলে লোকেরা আমাকেও সম্মান করবে, গুরুত্ব দেবে। কিন্তু সে কোনো উত্তরই পায় না। এইভাবেই তার দিন কাটতে থাকে। এরপর সে একজন পরিচিত ব্যক্তির কাছে জানতে পারে যে তাদের গ্রামের পাশেই একজন খুবই জ্ঞানী মহাত্মা উপদেশ দেওয়ার জন্য এসেছেন। ওই জ্ঞানী মহাত্মা যে কোনো ব্যক্তির সমস্যাকে সমাধান করে দেন, যে কোনো ব্যক্তির যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেন। এটা শোনার পরেই ওই যুবক পরের দিন ওই মহাত্মার কাছে ছুটে যায়। সেখানে গিয়ে ওই যুবক ওই মহাত্মাকে বলে, হে গুরুদেব, এই সমাজে আমার কোনো গুরুত্ব নেই, কেউই আমাকে গ্রাহ্য করে না, কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না। হে গুরুদেব, আমি নিজেকে খুবই ছোট অনুভব করি। আপনি এর উপায় বলুন। আপনি আমাকে বলুন যে এই সমাজে কিভাবে নিজের গুরুত্বকে বাড়ানো যায়। এই সমস্ত কথা শোনার পর ওই মহাত্মা বলেন, হে পুত্র, আজ আমি তোমাকে এই সমাজে নিজের ভ্যালু বা গুরুত্ব বাড়িয়ে তোলার 15টি মূল্যবান পদ্ধতি বলছি, যেগুলোকে তুমি খুবই ধ্যান দিয়ে শোনো এবং বোঝো। যদি তুমি এই 15টি মূল্যবান পদ্ধতি নিয়ম মতো পালন করতে পারো, তাহলে এই সমাজে তোমার গুরুত্ব এত বেশি বেড়ে যাবে যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। এরপর গুরুদেব বলতে শুরু করেন, সবথেকে প্রথম পদ্ধতি হলো নিজের কদর করা শেখো। নিজের ভ্যালু বা গুরুত্বকে কিভাবে বাড়িয়ে তুলবেন, এটা জানার আগে আপনাকে সবথেকে প্রথমে নিজেকে গুরুত্ব দেওয়া শিখতে হবে, অর্থাৎ নিজের কদর করা শিখতে হবে। কারণ যতক্ষণ না আপনি নিজের গুরুত্বকে বুঝবেন, ততক্ষণ আপনি অন্যের কাছে কিভাবে আশা করেন যে তিনি আপনার গুরুত্বকে বুঝবেন। এই জন্য সবথেকে প্রথমে নিজেকে বুঝুন এবং নিজের কদর করা শিখুন। দ্বিতীয় পদ্ধতি হলো কম কথা বলো। যে সমস্ত লোকেরা কম কথা বলে কিংবা দরকারের সময়ই কথা বলে, তারা সফলতার পর্যন্ত অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। তারা সম্পর্কের মধ্যেও সফল হয়, আর সামাজিক স্তরে তাদের মান অনেক বেশি হয়। কম কথা বলা যত বেশি লাভদায়ক হয়ে থাকে, এত বেশি লাভদায়ক আর অন্য কোনো স্বভাবে হয় না। যতটা কম কথা বলা যায়, ততই বেশি নিজের জন্য লাভদায়ক হয়ে থাকে। কম কথা বলতে থাকা লোকেদের কথা অন্যরা খুব গুরুত্ব সহকারে শোনে। সমস্ত সফল ব্যক্তির অভ্যাস হলো কম কথা বলা। এখন হয়তো আপনি ভাবছেন যে এই কম কথা বলাটা আসলে কি? বন্ধুরা, কম কথা বলার অর্থ হলো ততটাই বলা যতটা দরকার। যে কোনো সময় নিজের কথাকে ততটাই বলা উচিত যতটা জরুরি। যেমন যদি কেউ আপনাকে বলে যে আপনি নিজের ব্যাপারে বলুন, এই প্রশ্নের উত্তর অনেক দীর্ঘও হতে পারে, আবার অনেক ছোটও হতে পারে। যিনি অনেক বেশি কথা বলতে থাকা ব্যক্তি হবেন, তিনি নিজের ব্যাপারে সামনের ব্যক্তিকে এত কিছু বলতে শুরু করবেন যেটা শুনতে সামনের ব্যক্তি হয়তো পছন্দ করবেন না। যদি আপনি অনেক বেশি কথা বলেন, তাহলে লোকেরা আপনাকেও অনেক কম শুনবেন আর আপনার থেকে অনেক দূরে যাওয়ার চেষ্টা করবেন। যেখানে কম কথা বলা ব্যক্তি নিজের ব্যাপারে শুধুমাত্র ততটাই বলবেন যতটা সামনের ব্যক্তি শুনতে চান। কম কথা বলার ফলে লোকেরা আপনাকে শুনবে আর দ্বিতীয়বার শোনার জন্য উৎসুক হয়ে থাকবে। তৃতীয় পদ্ধতি হলো কখনোই কারোর নিন্দা করবে না। কারণ নিন্দা করা খুবই খারাপ কাজ, এটা তো আপনি জানেনই। কিন্তু এর ফলে আপনার চরিত্রের ওপর কি প্রভাব পড়ে এটা হয়তো আপনি জানেন না।
অন্যের নিন্দা করার ফলে আপনার ভ্যালু কম হতে শুরু করে। এতে করে বুঝতে পারা যায় যে আপনার চিন্তা ভাবনা কেমন, আর ধীরে ধীরে লোকেরা এটা বুঝতে শুরু করে যে আপনাকে অনেক বেশি সম্মান দেওয়ার কোনো মানেই হয় না। এই জন্য কারোর খারাপ করা কিংবা কারোর ব্যাপারে কোনো কিছু খারাপ বলা থেকে বাঁচুন। চতুর্থ পদ্ধতি হলো না বলতে শিখুন। কখনো কখনো না বলে দেওয়া আপনার জন্য লাভদায়ক হতে পারে, কারণ যখন আপনাকে কেউ কোনো কিছু বলে আর আপনি তার কথা শুনে হ্যাঁতে হ্যাঁ দিয়ে কাজ করতে শুরু করেন, তখন সে আপনাকে এতটা গুরুত্ব দেয় না যতটা আপনি তাকে দেন। এতে শুধুমাত্র সে আপনার সাহায্যে নিজের কাজ সম্পূর্ণ করে নেয় আর আপনার সুযোগের লাভ উঠায়। এই জন্যই দরকার পড়লে সময় অনুসারে না বলা খুবই জরুরি, এতে আপনার গুরুত্ব বজায় থাকে। পঞ্চম পদ্ধতি হলো খুবই তাড়াতাড়ি কাউকে রিপ্লাই বা জবাব দেবেন না। যদি কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করে কিংবা আপনার থেকে কোনো উপদেশ নেয় কিংবা যদি কেউ কিছু জানতে চায়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে সেটার ব্যাপারে বলবেন না, কারণ হতে পারে আপনি তাড়াহুড়োর কারণে কিছু ভুল বলে দেবেন। এই জন্য একটু সময় নিন এবং ভালোভাবে চিন্তা ভাবনা করে সম্পূর্ণ কথা বলুন, যাতে তার সমস্যার সমাধান হয়ে যায়। এমনটা করার ফলে লোকেরা আপনাকে পছন্দ করবে আর লোকেদের মাঝে আপনার গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে। ষষ্ঠ পদ্ধতি হলো নিজের কাজের উপর ফোকাস বা গুরুত্ব দিন। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে এটা একটা যে নিজের কাজের উপর ফোকাস বা গুরুত্ব দিন, কারণ যদি আপনি নিজের কাজের উপর ধ্যান দেন তাহলে আপনি নিজেকে একজন সফল ব্যক্তিত্ব তৈরি করতে সফল হয়ে যাবেন আর লোকেরা আপনাকে নিজের আদর্শ বলে মানতে শুরু করবে। এই জন্য নিজের কাজের ওপর ফোকাস করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আপনার ভ্যালু অনেক বেশি বেড়ে যায়। সপ্তম পদ্ধতি হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন। যদি আপনি এই সমাজের মাঝে নিজের ভালো ছবি তৈরি করতে চান, তাহলে সবথেকে প্রথমে আপনাকে নিজের পোশাক আশাকের উপর ধ্যান দিতে হবে। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পোশাক পরেন, তাহলে সামনের ব্যক্তিরও আপনাকে দেখে খুব ভালো লাগবে, যাতে করে সে আপনার দিকে আকর্ষিত হবে। আর যদি কেউ আপনার দিকে আকর্ষিত হতে শুরু করে, তাহলে আপনি বুঝে নিন যে আপনার ভ্যালু বাড়তে শুরু করে দিয়েছে, কারণ লোকেরা সবথেকে প্রথমে আপনার পোশাক আশাককেই দেখে, এরপর আপনার সঙ্গে কথা বলে। অষ্টম পদ্ধতি হলো যে কোনো সিদ্ধান্ত সবসময় একটু ভেবেচিন্তে নিন। যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, সবসময় ভালোভাবে চিন্তা ভাবনা করেই কোনো সিদ্ধান্ত নিন, কারণ যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন তাহলে লোকেদের সামনে আপনার ইমেজ খারাপ হতে শুরু করবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে লোকেরা আপনার সিদ্ধান্তকে সম্মান করবে আর আপনি লোকেদের সামনে একজন ভালো ব্যক্তিত্ব হিসাবে উঠে আসবেন। নবম পদ্ধতি হলো তর্ক কম করুন। কোনো কথা নিয়ে কিংবা কোনো জিনিস নিয়ে কারোর সঙ্গে কখনোই তর্ক করবেন না। তর্ক করার ফলে আপনার ব্যক্তিত্বের ওপর খারাপ প্রভাব পড়ে। যখন আপনি তর্ক করেন তখন আপনার রাগও আসতে শুরু করে আর রাগ আপনার গুরুত্বকে শেষ করে দেয়। এই জন্য কারোর সঙ্গে তর্ক করা থেকে বাঁচুন, এতে আপনার ছবি খারাপ হওয়া ছাড়া আর কিছুই হয় না। দশম পদ্ধতি হলো নিজের জ্ঞানকে বাড়ান। যদি আপনি লোকেদের সামনে নিজের গুরুত্বকে বাড়াতে চান, তাহলে আপনাকে নিজের জ্ঞানকেও বাড়াতে হবে, কারণ লোকেদের মধ্যে আপনাকে অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনার মধ্যে সমস্ত জিনিসের জ্ঞান থাকে, তাহলে আপনি একজন অনেক বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন। তখন লোকেরা আপনার থেকে কোনো কিছু জানার জন্য অপেক্ষা করে থাকবে আর আপনার ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে। 11 নম্বর পদ্ধতি হলো অন্যকে শোনার অভ্যাস করুন। কখনো কখনো অন্য কেউ শুনতে থাকুন, সবসময় নিজের কথা বলবেন না। অনেক বেশি বলার থেকে অনেক বেশি শোনা অনেক বেশি লাভদায়ক হয়ে থাকে। যে ব্যক্তির মধ্যে শোনার ধৈর্য থাকে, সে অন্যের সঙ্গে অনেক ভালোভাবে সম্পর্ক তৈরি করাতে সবসময় সফল হয়ে থাকে। যে কোনো কথাকে ভালোভাবে শুনে আর ভালোভাবে বুঝে এরপর কথা বললে জীবনে সফল হয়ে ওঠা খুবই সহজ হয়ে ওঠে। ভালো শ্রোতা হয়ে ওঠা আপনাকে অন্যের চোখে এই দুনিয়াকে দেখার একটি সুযোগ দেয়। এটা আপনার চিন্তা শক্তি এবং সহানুভূতির ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। 12 নম্বর পদ্ধতি হলো নিজের প্রশংসা নিজে কখনোই করবেন না। যদি আপনি কোনো ভালো কিছু করেন, তাহলে আপনি নিজের প্রশংসা কখনোই নিজে করবেন না, কারণ প্রশংসা সবসময় অন্যের করাই ভালো। যদি আপনি নিজের প্রশংসা নিজেই করতে শুরু করেন, তাহলে লোকেদের নজরে আপনার ছবি আবছার মতো হয়ে চলবে। হঠাৎ লোকেরা আপনাকে সোজাসুজি উপেক্ষা করে চলে যাবে। এই জন্য নিজের প্রশংসা করা থেকে বাঁচুন।
13 নম্বর পদ্ধতি হলো কারোর জন্য সব সময় উপলব্ধ থাকবেন না। বেশিরভাগ সময় এটা দেখা যায় যে যদি কেউ কারোর সাহায্য করে দেয় তাহলে সে ওই ব্যক্তিকে বারবার আবার অন্য কোনো কাজের জন্য বলতেই থাকে। কারণ যদি আপনি সব সময় উপলব্ধ থাকেন তাহলে সে শুধুমাত্র আপনার ব্যবহারই করবে আর আপনার গুরুত্ব কম হয়ে পড়বে। 14 নম্বর পদ্ধতি হলো নিজের দেওয়া কথাকে রাখুন। যখন আপনি কোনো জিনিসের জন্য কাউকে কথা দেন তাহলে ওই কথাকে পূরণ করুন, না হলে লোকেরা আপনাকে ধোঁকাবাজ বলে ভাববেন আর তাদের সামনে আপনার গুরুত্ব শেষ হয়ে যাবে। এর থেকে ভালো অনেক বেশি কথা দেওয়া থেকে বাঁচুন। যদি আপনাকে কোনো কথা দিতেই হয় তাহলে এমন কথা দিন যেটাকে আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন। ব্যর্থ কাউকে ভরসা দেবেন না, না হলে পরিস্থিতি আপনার বিপরীতে চলে যাবে। সর্বশেষ 15 নম্বর পদ্ধতি হলো ধনী হয়ে ওঠো। আপনি এই কথাটি তো অবশ্যই শুনে থাকবেন যে যখন পকেটে টাকা থাকে তখন শত্রুরাও বন্ধু হয়ে যায়। আজকের দুনিয়ায় তারাই হলো রাজা যাদের কাছে অর্থ আছে। তাই অর্থ রোজগার করুন এবং ধনী হয়ে উঠুন। কারণ যখন আপনি ধনী হয়ে উঠবেন তখন লোকেরা আপনাকে একটি আশা ভরসার নজরে দেখতে শুরু করবে আর আপনার প্রতি তার সম্মানও বেড়ে যাবে। এই জন্য ধনী হয়ে উঠুন আর নিজের ভ্যালু বা গুরুত্বকে বাড়িয়ে তুলুন। এই সমস্ত পদ্ধতিগুলি বলার পর গুরুদেব বলেন, হে পুত্র, যদি তুমি এই 15টি পদ্ধতিকে খুবই ধ্যান দিয়ে মানো তাহলে তুমিও একদিন এই সমাজের একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবে। তখন এই সমাজের সমস্ত মানুষ তোমাকে গুরুত্ব দেবে। গুরুদেবের এই কথা শোনার পর যুবক বলে, হে গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অবশ্যই আপনার দেওয়া এই 15টি পদ্ধতিকে খুবই ভালোভাবে পালন করব এবং এই সমাজের একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠব। এরপর ওই যুবক নিজের ঘরে ফিরে যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি সত্যি আপনার কাছে শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।